কার কাছে এসছেন? হ্যালো, আপনাকে বলছি কার কাছে এসছেন? আপনি এখানে দাঁড়িয়ে দিয়ে সব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? কান ধরেন, ধরেন, কান ধরেন। চিৎকার করছেন কেমন? আর কান ধরেন মানে? আপনি আমাদের কোয়ার্টারে সব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? আমাদের কোয়ার্টারে একটা পরিবেশ নেই? আপনাদের মতো সব ফালতু বাইরের লোকজন এসে আমাদের কোয়ার্টারের পরিবেশটা নষ্ট করছে। আপনাকে আমি নেক্সট টাইম এখানে যাতে দাঁড়িয়ে এসব আলতু ফালতু ধোয়া খেতে না দেখি, সাবধান করে দিলাম। কে আপনি? কোয়ার্টার ক্যাপ্টেন? আপনার ওই ক্যাপ্টেন্সি অন্য কোথাও গিয়ে ফলান। স্মাইল লাইফ। আমার লাইফ আমি বেক করব না ধোয়া ছাড়বো, কি করবো আমার উৎপত্তি ব্যাপার নেই। নেক্সট টাইমটা করবেন না। গো ফুটেন। ফুটতে ফুটেন মানে কি? ফুটবো না। না ফুটলে আপনি কি করবেন? কি করবেন আপনি? একটা দেখেছেন, এক একটা চরের ওজন 30 থেকে 35 কেজি। ঠিকঠাক যদি একটা বসে যায় না, 7 দিন ঘুরতে থাকবেন। আগে আমার গাটা যে জ্বলতেছে, আর একটা দিন শুধু আসুক। আর একদিন আসলো না, তুই আবারও কেঁচা খাব। ছেলেটার দম আছে, দেখলেই বোঝা যায়। আমিও ঋণী, ওর দম আমি গম বানিয়ে তারপর ছাড়বো। আর একটা দিন শুধু আসতে দেয়। আপনার ধোয়া ছাড়ার মেশিনটা কোথায়? ওই মেশিনটা যেটা দিয়ে আপনি সবসময় ধোয়া খান, কোথায়? এখানে খাওয়া যাবে না। আচ্ছা, আপনার কাছে টাকা হবে 300? আমাকে দিচ্ছেন কেন? কফি খেতে যাবো, চল। কফি খাওয়াবেন না? তো আমি কফি খাওয়াবো। কারণ আমি দেখতে সুন্দর। সুন্দর মেয়েরা যদি কখনো কারো কাছে কিছু চায়, তাকে না করতে হয়। ঠিক আছে। শরীর খারাপ লাগতেছে, মাথা ঘুরে দিচ্ছে, বমি আসতেছে। আমি পানি বলবো। আমি আমি 999 কল করবো, পুলিশ ডাকবো। তুমি এগুলো ইচ্ছে করে করছেন না? একটু পানি নিয়ে আসছি, পানিটা খেলে সবকিছু ঠিক হবে। না ঠিক হলে তারপর আপনি ফোন। ইচ্ছে করে তো ওয়েট ওয়েট। কফি খেলে কারো মাথা ঘোরায়? সেটা তো আমি বলতে পারছি না। ঘোরায় তো, অনেকেরই ঘোরায়। আমার খালামণি, উনি কফি খেয়ে একদিনে 3বার বেহুশ হয়েছেন। ও তো সবসময় কফি খায়, ওর বাবা তো ওর জন্য সবসময় ভালো কফি আনে। আমি আসছি তাহলে আন্টি। আসসালামু কি হয়েছে তোর? তুই নাকি অসুস্থ? এই নে আচার খা, ভালো লাগবে। টানটানা। আরে আমার কিছুই হয়নি, ওই গাধাকে আজকে একটু পরিষ্কার জল খাইয়েছি। দেখেছো মেয়ের কাণ্ড? আহারে, সেটা মুখটার দিকে তাকিয়ে যদি তুই একবার দেখতে। আন্টি আমি দেখেছি, ছেলেটা ভেতরে ভেতরে খুব ক্রিমিনাল। ওকে যদি ওর বাবা মা ছোটবেলা থেকে আচার খাওয়াতো তাহলে ছেলেটা ভালো হতো। ওই ছেলে আমাকে কি বলেছিল, ওর চরের ওজন নাকি 30 থেকে 35 কেজি। ও আমাকে একবার চর মারলে আমি নাকি 7 দিন লাট্টুর মতো ঘুরতে থাকবো। এই ছেলেকে আমি যদি 14 দিন হাই পাওয়ারের মোটরের মতো না ঘুরিয়েছি, তাহলে আমার নামও ঋণী না। কি মেয়ে আমি পেটে ধরেছি রে বাবা। অনেক ভয় পেয়ে গেছিলাম আমি। দোস্ত, আমি শিওর রিনি এই কাজটা ইচ্ছা করে করছে। ওই মেয়ে যদি এটা ইচ্ছা করে করে থাকে, তাহলে ওকে কঠিন থেকে কঠিন মাসুল গুনতে হবে। শাড়িতে ঠিকঠাক আছি? কপালে একটা টিপবাক করছি। কাজলটা কিন্তু সুন্দর হয়েছে। ঠিকঠাক, পারফেক্ট। সে যে বের হয়েছেন, দাওয়াতে যাচ্ছেন? দাওয়াত মানে? আপনাকে বলেছিলাম না আজকে আপনাকে কফি খাওয়াবো। মাফ চাই, আমি আপনার সাথে কফি খাবো না, সরি। কিন্তু আমি ঠিক করেছি আমি আপনার সাথে প্রত্যেকদিন কফি খাবো, সারা মাস, সারা বছর। আচ্ছা, আপনার শরম লজ্জা কি একটু কম? আমার অনেক কিছুই কম, আমার অনেক কিছুই অনেক বেশি বেশি। কি হয়েছে? বেশি কাল লাগছে না, পানি খাবেন? ঠিক আছে। কি তো ভয় পেয়ে গেছিল? ফুড করার ছিল, ভেবেছিলাম আপনার সাথে একটু মজা করবো, কিন্তু আপনি কি এত সিরিয়াস হয়ে যাবেন বুঝতে পারিনি। ভেরি সরি। রিনি, কি হয়েছে সেটা বলবি তো? মনে হয় প্রেম হয়ে গেছে। কার প্রেম? তোর? আমার। প্রেম কাকে বলে, কত প্রকার ও কি কি তুই জানিস? সত্যিটা বলবো, জানি না কেন যেন ভিতরে ভিতরে মনে হচ্ছে অনেক কিছু জানি। কেমন যেন লাগে ভিতরে। কার সাথে প্রেম হয়েছে?
কোথায় থাকে? নাম কি মেয়ের? জানালা ওটার ভিতরে থাকে। ওই জানালা। রিনি, কি বলছিস? কত ভয়াবহ একটা মেয়ে তুই জানিস? জানি, ভয়াবহ একটা মেয়ের সাথে ভয়াবহ প্রেম হয়ে গেছে। বললাম না, ভিতরে কেমন কেমন যেন লাগে। তো অনেক রাত হয়েছে, বাসায় যা। বাসাতে যাওয়া দরকার, ওর সাথে একটু কথা বলাও দরকার। আমার উপর একটু রাগ করে যাচ্ছে। মানে কি? কখন ঘটিয়েছিস এসব? আর আমি কিছু জানি না। আমি নিজেই তো জানি না। বললাম না, ভিতরে ভিতরে হয়েছে, তুই জানবি কিভাবে? তুই কি এখানে এভাবেই ফুল টুল নিয়ে দাঁড়ায় থাকবি? স্পটের মানুষজন দেখলে কি বলবে? তুই ভাবতেছিস স্পটের মানুষ কি বলবে? আমার অবস্থা জানিস। আচ্ছা কথা বলিস, আমি কথা বলাই দিব লাগলে, কিন্তু তুই এখন এখান থেকে চল। আরে তুই বুঝতেছিস না কোনো কিছু। আমার তোর সাথে কথা বলতে হবে, আমি শান্তি পাচ্ছি না। মানে কি এখানে দাঁড়ায় থাকবি? তুই কি পাগল হয়ে গেছিস? ভাইয়া, জি, আপনি কি জানেন আজ না রিনিকে ছেলেপক্ষ দেখতে আসবে। ছেলেপক্ষের পছন্দ হলে আজই কাবিনী। রিনির মা আজকে না পোলাও রান্না করবে। আমি আজকে আচার দিয়ে পোলাও খাবো। মানে মানুষ পোলাওর সাথে আচার খায়, আরো আচার দিয়ে পোলাও খাবে। তুই চল তো এখান থেকে, আমার সাথে চল। চল তো চল, আরে চল না মাসুদ। তুমি প্রেমে পড়ছো বন্ধু, তোমার ভিতরে প্রেমের আগুন জ্বলতেছে। বৃষ্টি নামাও বন্ধু, বৃষ্টি নামাও। এই প্রেমের যন্ত্রণা খুব খারাপ, মানে হলে ছাই হয়ে যাবে। কারা রাতে খেয়ে যাবে? মেহমান আসছে। ফয়সল্লা কাল তোকে দেখতে আসবে, ওদের ফ্যামিলির সবাই আসবে। তোর মা একা একা কি করে যে সামাল দেবে? কতজন আসবে? 5-6 জন তো আসবেই। রাতে খাবার কি দরকার? সন্ধ্যায় আসুক। পছন্দ হলে কাল তারা কাবিনে করে যেতে, সেজন্যই প্রস্তুতি। সরি আঙ্কেল, কি বললেন? আরেকটা বার একটু। আমি বলেছি বুলশিট প্রফেশন। মানে আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। শোনো, কি বলছো তুমি? আঙ্কেল চিৎকার করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান্ডাতে যায়, আপনি ঘুষ খান না? কাইসার, এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষ করার সাথে কথা বলছি। শোনো, তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলুন। শাট আপ! তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবা মাকে নিয়ে কথা বলুন প্লিজ। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানোয়ার? সে তখন গেছি বাবা একটা কথা বলে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? আমি মরলে ঠিক কতদিনে ভুলে যাবে? আমার বাসায় বিয়ের আলেখ হচ্ছে। কার? আমার বাবার। কি বলো? সবকিছু জোক হিসেবে নিতে সিরিয়াস টপিক গুলো জোক মনে হয় তোমার, তাই না? সরি 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 সরি, মজা করবো না। আমি বুঝতে পেরেছি। এখন তুমি জানতে চাচ্ছ এই বিষয়ে আমি কি করব, কি বলতে চাই, তাই তো? বাবা এখন এসে তোমার সাথে পরিচয় হবে, মা আসার পরে মার সাথে পরিচয় হবে। গার্জেন বাবার সাথে সাবধানে ভালো করে সুন্দর করে কথা বলবেন। আমি তোমার বাবা কি দত্ত? বাবা কাইসার, এই যা। তোমরা একটু বসো, আমি চা বানিয়ে নিয়েছি। আমি প্রশ্নের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না। জব বা বিজনেস কিছুই করবে না। ও তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে, এটা তো কোনো ফিউচার নেই। একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন? আরেকটা একটু। আমি বলেছি বুলশিট প্রফেশন। মানে আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। হ্যাঁ, শোনো, কি বলছো তুমি? আঙ্কেল চিৎকার করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান্ডাতে যায়, আপনি ঘুষ খান না? কাইসার, এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষ করার সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলুন। শাট আপ! তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবা মাকে নিয়ে কথা বলুন। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানোয়ার? সে তখন গেছি বাবা একটা কথা বলে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? উনি একটা বয়স্ক মানুষ, উনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে, তাই একটু মুখটা বন্ধ করে রাখো। প্রফেশন নিয়ে কথা। মুখ বন্ধ করো কাইজার। কাইজার বাসা থেকে বের হন। কাইজার আমার বাসা থেকে বের হন। জাস্ট বিকজ আই লাভ ইউ, আমি আমার দারোয়ান আজকে ডাকতেছি না। আর এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না। বের হও। আমি তো বাবা মাকে নিয়ে। বের হও কাইজার।
এই যে যে দেখো আমার দিকে মামা। এই শোনো, আমি বেরোচ্ছি। কেন ব্রেকফাস্ট করবে না? আর বলো না, অফিসে কি একটা ঝামেলা লাগছে, এক্ষুনি কি আমার ম্যানেজারের সাথে বসতে হবে, তাহলে উনি আবার বের হয়ে যাবে। আমি নাস্তা অফিসে করে নেবো না। হ্যাঁ, চলে পোস্ট। হ্যাঁ, তোমার আমি কতবার সাবধান করছি, কথা শোনো না। করতেই দাও, কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছে, ঘুষ খাইছে। মনে করছো কিচ্ছু হবে না, কেউ জানবে না। নতুন সিগুর ব্যাপারে আমি তোমাকে বলিনি, আগে বলিনি, বলছি কিন্তু তুমি পাতা দাও। এখন তদন্ত হবে, চাকরির আশা করো না। এইভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো। স্যার আপনি না শুধু শুধু ভয় পেয়েছেন, এসব লেট অফ এটা কিচ্ছু না স্যার। যে তদন্ত কমিটি বসাইছে ও সব তো সিইও স্যারের টাকা খাওয়ার ধান্দা। 2-3টা বান্ডেল দিয়ে দিলে সব কিছু ঠান্ডা হয়ে যাবে। ট্রাই করে দেখো যদি কিছু করতে পারো, বাট আই এম ভেরি কনসার্ন। ডোন্ট ওয়ারি স্যার, কুল ডাউন, লেট মি হ্যান্ডেল। ওকে স্যার আজ দেখা করতে পারবেন না, আপনার কিছু বড় থাকলে আপনি তদন্ত কমিটিকে দিন। কেন আপনি স্যারকে বলেন নাই আমি হাসিম সাহেবের রেফারেন্স আসছে? কি বলেছি, তারপরে উনি দেখা করতে পারবেন না। সরি, থ্যাংক ইউ। কি খাবেন ভাবি? ইতালিয়ান কিছু নেই? না আমি কিছু খাবো না, আমি আসলে আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছিলাম। ভাবি আমি বোধহয় বুঝতে পারছি আপনি আসলে কোন বিষয়টাকে নিয়ে করছেন। এখন এরকম একটা সিচুয়েশনে আসলে ওকে কিভাবে কি বলা উচিত। মানে আগে সিইও থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে মানে চলতে পারতাম, তো এখন যিনি আছেন খুব স্ট্রিক্ট। আমি অলরেডি আমার সবগুলো চ্যানেল থেকে খোঁজখবর লাগিয়েছি, সব একই কথা যে উনি ওনার রেপুটেশন হচ্ছে যে উনি ডিসিপ্লিনের ইস্যুতে কোনো আপোষ করেন, একদম বরদাস্ত করেন। এখন এই অবস্থায় যদি আমি কিছু বলতে যাই ভাবি আমার চাকরি থাকবে না। আপনি একটা কাজ করেন না, আপনি তার সাথে দেখা করে সরাসরি কথা বলেন, প্রয়োজন হলে আপনাদের যে সন্তান আছে ওই ব্যাপারটা ওনাকে বুঝিয়ে বলেন, দেখেন যদি তাকে নরম করা যায় আর কি। এছাড়া তো ভাবি এখন আর কিছু সম্ভব না করা, কিচ্ছু করার নেই। ম্যানেজার তো ইন ডিটেলস কিছু বললো না, খালি বললো ডিসিপ্লিনে এসো। আসলে ব্যাপারটা কি? ঘন্টার ডিসিপ্লিন যত সব রাবিশ করে। যদি রাবিশ হয় তাহলে তো তুমি এত চাপে থাকতে না, তাই না? ইভেন ম্যানেজার সারেন্ডার করতো না। প্লিজ আমাকে বলো ব্যাপারটা কি? এটা ফাইন্যান্সিয়াল প্রজেক্টে বড় একটা ঝামেলা আছে। তাহলে তোমাকে একা কেন স্যাক করবে? বিকজ আই এম দ্য টিম লিডার। কি আশ্চর্য, ইউ আর দ্য টিম লিডার, তো তোমার সাবঅর্ডিনেট আছে না? ਗੱਲ ਸੁਣ ਮੇਰੀ ਤੂੰ ਮੁਟਿਆਰੇ ਕੀ ਸਮਝੇ ਆਪਣੇ ਆਪ ਨੂੰ ਮੇਰੇ ਮਗਰ স্যার স্যার হুট করে আপনি শুক্রবার আমাকে অফিসে আসতে বললেন যে? কেন তুর্য, ফ্রাইডেতে অফিস আসে নিষেধ নাকি? ইম্পর্টেন্ট কাজে তো থাকতে পারে, তাই না? তা অবশ্যই পারে স্যার। আচ্ছা স্যার একটা কথা বলবো, মানে এইভাবে শীর্ষ বাজানো কি ঠিক? তুর্য, এখন তো আমার আপনার কাছ থেকে শিখতে হবে কোনটা ঠিক কোনটা ঠিক না। আজকে কি ওয়ার্কিং ডে? আপনি আমি ছাড়া অন্য কোনো এমপ্লয়ি আছে অফিসে? জি না স্যার, নাই। বাবার রুম খোলা, আমার কিছু টাকা দরকার। ফ্রাইডে ব্যাংক অফ, টাকাটা তুলতে পারিনি, সো লকার যদি খোলা থাকে আমি কিছু টাকা নেই। আম্মু আম্মু এই আম্মু। আরে বাবা কি হয়েছে, চিৎকার করছিস কেন? তুমি আমার লাল ড্রেসটা ভিজিয়ে দিলা কেন? ধোয়া ছিল না তাই ধুতে দিয়েছি। আম্মু ওটা ধোয়া ছিল, আমি ভেবেছিলাম ওটা পুরো আমি পাত্রপক্ষের সামনে যে সুন্দর করে দাঁড়াচ্ছিল ইঞ্জিনিয়ার সুন্দর। তুমি যদি আমাকে পছন্দ না করে? তাই নাকি? বিয়ে করে চলে যাওয়ার খুব তাড়া মনে হচ্ছে। আম্মু তুমি কিন্তু কথা ঘুরাচ্ছ। আমি ভেবেছিলাম ওই লাল জামাটা পরে আমি পাত্রপক্ষের সামনে যে সুন্দর করে দাঁড়াচ্ছিল ইঞ্জিনিয়ার সুন্দর। এখন যদি আমাকে পছন্দ না করে? আচ্ছা একটু তো লজ্জা শরম রাখ তোর মায়ের সামনে। মাত্র তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি, এখনই বিয়ের জন্য এত তাড়াহুড়া কেন? আমি তোকে এখন কোনোভাবে বিয়ে দিব না। বাবা তো আমাকে থেকে বিয়ে দিয়ে দিবে। আবার খিস্কি করে হাসছি, লজ্জা শরম কিছুই নাই। তুই এই বিয়ে না করে দিবি। আবার বুঝো, আজকের ইভেন্টটা এত ভালো হয়েছে, আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্ট। তোমাকে পিকচার্স দিয়েছি, পেয়েছো? তুমি আজকে তুর্যের সাথে যে ব্যবহারটা করেছো সেটা কি ঠিক আছে? সো তুমি এখানে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে আসো, এই টপিক নিয়ে কথা বলতে আসো, রাইট? তুমি কেন তুর্যকে বলেছো যে কোম্পানির দায়িত্ব পেলে তোমাকে স্যাক করবে? তোমার বয়স হয়েছে আপনার। তুর্য তোমার থেকে 1 বছরের বড়। হ্যাঁ, ক্লোজ কাজিনদের মধ্যে এরকম তুই তোকারি সম্পর্ক থাকে, সেটা ঠিক আছে কাজিনদের মধ্যে, কিন্তু ও আমাদের অধীনস্থ, ও আমার ম্যানেজার। তুমি ওর সাথে এরকম ব্যবহার করতে পারো? সিম্পল ছোট একটা বিষয়কে এত বড় করছে। বিষয়টা তোমার কাছে ছোট হতে পারে, কিন্তু আমার কাছে বিষয়টা মোটেও ছোট। আমাকে আর তোমার মাকে মানুষ ভালোবাসে সম্পদের জন্য না, আমাদের অবস্থানের জন্য। তারা আমাদেরকে মন থেকে ভালোবাসে। তুমি যেভাবে আগাচ্ছ তাতে তো আমার মনে হয় কেউ তোমাকে মন থেকে ভালোবাসবে না। কালকে তুমি উজ্জ্বলকে সরি বলে দিও।
আপনার তোমার বড় আব্বুর সাথে কি হয়েছে? কিভাবে বুঝলি বাবার সাথে কিছু একটা হয়েছে? এমনিতে তুমি আমার বাসায় আসো, বড় আব্বুর সাথে কিছু হলে এই জায়গায় আসো, ইভেন তুমি আমাকেও ডেকে নিয়ে আসো। কি হয়েছে বলো তো? আমার ইউনিভার্সিটিতে একটা ইভেন্ট হচ্ছে, জুনিয়র থেকে বলেছিলাম যে আমি স্পন্সর করবো, আবার অফিসের লকার থেকে টাকা বের করতে গেলাম, নিয়েছি আর কি 200 টাকা। সূর্য বলছিল টাকাটা নিতে দেবে, ওর সাথে কথা কাটাটি হয়েছে, ওর বাবাকে বলেছে, দেন আবার বাবার সাথে। আচ্ছা, কত টাকা স্পন্সর করেছো? 10 লাখ। 10 লাখ? আমার স্যালারি 35,000। 10 লাখ টাকা ইনকাম করতে মিনিমাম 3 বছর লাগবে। অনেক টাকা তো। আচ্ছা, এটা আমাদের তো পারিবারিক ব্যবসা, রাইট? তোমার কি দরকার একটা কোম্পানি থেকে জব করো, নিজেদের অফিসে কাজ করতে পারো? কারণ আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তুমি ছোটবেলা থেকে নিজের পায়ে দাঁড়িয়ে যাচ্ছে। এই দাঁড়ানো না, সেই দাঁড়ানো না। আচ্ছা তুমি বলো তো, তুমি তোমার লাইফ নিয়ে কবে সিরিয়াস হচ্ছ? No life নিয়ে সিরিয়াস। আচ্ছা তুমি একদমই সিরিয়াস না। কিভাবে বুঝাবো আপনাকে যে আমি লাইফ নিয়ে অনেক বেশি সিরিয়াস? ওটা সময় হলে ঠিকই বুঝে নেব। কিছু কিছু জিনিস না একাই ফুটে ওঠে। আরে আবরার ভাইয়া তুমি? তোর ভাই কোথায়? তোর যদি একটু আসতে বল। ভাইয়া ভাইয়া, হ্যাঁ দিবি, কি হয়েছে? আবরার ভাই এসছে, তোমাকে ডাকছে। কি রে আপনার? তুই আমাদের বাসায় আয়, ভেতরে আয়। একটু ভিতরে যত কথা বলবো। তুমি মনে হচ্ছে অনেক রেগে আছো। ভিতরে যেতে বলবেন তো। নিমি, তুই ভিতরে যা। দেখ আবরার, আমি তো রাগ করার কারণটা বুঝতে পারছি। আমি স্যারকে মানে খালুকে জানিয়েছি, কারণ আমি আমার জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে সব থাকতে চাই। আমার দিক থেকে আমি সঠিক, তোর দিক থেকে হয়তো ভুল। তুই টাকার কথাটা বাবাকে বলেছিস, দ্যাটস আপনার প্রবলেম। আমি যদি আরেকটা কথা বলেছিলাম তোকে স্যাক করবো, তুই কেন বলেছিস? তুই কি বলছিস এগুলো? আমি এগুলা খালুকে বলবো? বিশ্বাস করতে আমি সব লুকাইছি। আবরার, আমার মনে হয় কি, খালু তো প্রত্যেকদিন সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো চেক করে। খালু হয়তো ভিডিও দেখে আমাদের কথোপকথনগুলো শুনে ফেলেছে। ভাই তুই বিশ্বাস কর, আমি নিজে খালুকে কিছুই বলিনি। আমি ভেবেছিলাম তুই অথবা নিজে বলেছিস। আরে কি বলছিস তুই এগুলা? আমি তোর কাজিন, আমি এমন কিছু কখনোই বলবো না যাতে করে তোর আর খালুর মাঝখানে কোনো দ্বন্দ্ব তৈরি হয়। সরি। সরি বলছিস কেন? বাবার সাথে কথা হচ্ছিল তো বিষয়টা নিয়ে, বাবা বললেন ভুল করেছি, আমার সরি বলা উচিত। বাবাকে বলিস। আচ্ছা ঠিক আছে, আমি খালুকে বলে দেবো। আমি তোকে ওদের ওখানে চাকরি করতে নিষেধ করেছিলাম, কথাটা তো শুনলি না? আমরা তো চেয়ে বয়সে ছোট, তারপর কিভাবে কথা বললো? দেখো মা, বাবার যখন রিটায়ারমেন্ট হয়েছিল আমি তখন শিক্ষিত বেকার, কোথাও কোনো চাকরি খুঁজে পাচ্ছিল না। আমার এই অবস্থা দেখে খালু তার পিএস হিসেবে নিয়োগ দেয়। এভাবে বলে না মা। আর তুমি তো জানোই যে আবরার একটু অন্যরকম, কিন্তু ওর মনটা কিন্তু অনেক ভালো। আর আমি ওদের ওখানে চাকরি করছি শুধুমাত্র খালুর জন্য। তো বয়স কম তো, এই জন্য বুঝতে পারছিস না। ওরা আসলে তোকে এখানে চাকরিটা দিয়েছে আমাদেরকে ছোট অনুভব করানোর জন্য। তুই ওদের ওখানে গোলামি করবি, ওরা সেটাই চায়। এভাবে চিন্তা করতে হয় না মা। থ্যাংক ইউ। এভাবে অফিসের লাঞ্চ আওয়ারে এসে সারপ্রাইজ দিলে ভাবতে পারিনি। অফিস লাইফ কেমন যাচ্ছে? যাচ্ছে। 3টা অফিস সুইচ করে ফাইনালি এই জবটাতে আমি খুব শান্তি পাচ্ছি। ভালোই যাচ্ছে। আমি তুই সরি বলেছি, বাবা খুশি হবেন না। আসলে তুমি তুর্যকে সরি বলেছো? সরি বলার সময় ভেতরে একটু জ্বলন কাজ করছিল, কিন্তু বলে ফেললাম। আবার মানুষ সরি বলে ছোট হয় না, একটা মানুষ তখন বড় হয় জানো? কখন? যখন মানুষটা সরি বলতে শিখে। তুমি বড় হচ্ছ, দিন দিন বড় হচ্ছ। বড় হওয়ার প্রথম ধাপে পা দিয়েছো। বাহ, 27 বছর বয়সে এসে আমি বড় হচ্ছি, জেনে ভালো লাগলো। আচ্ছা, আমাদের বাসার সবাই নামাজ আদায় করে, তোমাদের বাসার তুমি ছাড়া সবাই নামাজ আদায় করে। ছোট্ট একটা ছেলে ফায়ার, কেউ নামাজ আদায় করে, তুমি নামাজ আদায় করো না কেন? করবো বলে করা হচ্ছে না, চেষ্টা করবো এখন থেকে। সাহস করে একদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নিজেকে নামাজি করার জন্য 1 মাস সময় দাও, সময় দিলে সবকিছু আয়ত্ত করা যায়। এখন থেকে করবো। আচ্ছা